আসসালামু আলাইকুম। তালহাটির নতুন আরো একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের এপিসোডে দেখাবো যে আপনি যদি জন্ম নিবন্ধন হারিয়ে ফেলেন অথবা ছিঁড়ে ফেলেন অথবা চুরি হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, সেটা আপনি আবার কিভাবে আপনারা সেটা ফিরে পেতে পারেন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে, যেটাকে আমরা বলে থাকি জন্ম নিবন্ধন রিপ্রিন্ট বা প্রতিলিপির আবেদন। সেটা কিভাবে করবেন সেটা নিয়ে আজকে কথা বলবো। সেটার জন্য আমরা কি করব, আমাদের জন্ম নিবন্ধনের যে কোনো একটা কপি থাকা প্রয়োজন। তারপর এখান থেকে এই যে লিঙ্কটা রয়েছে .bds.gov.bd, এই লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে নিয়ে নেবেন। তারপর এইটার জন্য আমরা প্রতিলিপির আবেদন করব, সেজন্য আমরা এখান থেকে মাউসটা নিয়ে আমরা এখান থেকে পাবো জন্ম নিবন্ধন পুনর্মুদ্রণ, যে অপশনটা পাবো সেটাতে আমরা ক্লিক করব। আর হ্যাঁ, এর আগে বলে রাখি, যদি আপনারটা হারিয়ে ফেলেন তাহলে অবশ্যই থানায় জিডি করে নিতে হবে। সেই থানার জিডির কপি কিন্তু আপনার আবেদনের সাথে জমা দিতে হবে। তাছাড়া যদি আপনার এটা নষ্ট হয়ে যায় সেটার জন্য আপনি জিডি করে নিতে পারেন এবং সেটাও আপনি এটার সাথে জমা দিতে পারবেন। আর যদি আপনারটা হারিয়ে যায় তাহলে অবশ্যই জিডি করে নেবেন। তারপর আমরা কি করব, এখান থেকে আমাদের যে জন্ম নিবন্ধনের 17 ডিজিটের নম্বরটা রয়েছে সেটা আমরা এখান থেকে দিয়ে দিব। আমাদের 17 ডিজিটের নম্বরটা আমরা একটু দিয়ে দিচ্ছি। যদি দেওয়ার পরে এখান থেকে আমরা তারিখগুলো দিয়ে দেবো, জন্ম তারিখ, যেই জন্ম নিবন্ধনের যেই জন্ম তারিখগুলো রয়েছে সেটা আমরা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমরা এখান থেকে যেই ক্যাপচা কোডটা রয়েছে সেটা আমরা হুবহুভাবে এখান থেকে বসিয়ে দিব। হুবভাবে বসানোর পরে আমাদের যদি সব কিছু ঠিক থাকে তাহলে আমরা অনুসন্ধান বাটনে ক্লিক করব। তাহলে এখান থেকে নাম, পিতা নাম, জন্ম তারিখ ওগুলো দেখা যাবে। তারপরে নির্বাচন অপশনে ক্লিক করে কনফার্ম বাটনে পেস্ট করে নেব। তারপর আমাদের সামনে এরকম চলে আসবে। আসার পরে আমরা আবেদনকারী তথ্য হিসেবে নিজেকে দিয়ে নেব। তারপর এখান থেকে এখানে নাম, আবেদনকারীর নামটা চলে আসবে। তারপর আমরা এখান থেকে একটা বাংলাদেশি ফোন নাম্বার দিয়ে নিব, যেটা আমাদের প্রিন্টের সময় মানে আমাদের তথ্যের জন্য প্রয়োজন হয়। তারপর আমরা এটা দেওয়ার পরে এখান থেকে যে আমাদের সাবমিট বাটন রয়েছে সেই সাবমিট বাটনে প্রেস করে নেব। সাবমিট বাটনে প্রেস করার সাথে সাথে কিন্তু আমাদের সামনে এরকম চলে আসবে। আসার পরে তখন আপনি এখান থেকে আবেদনপত্র প্রিন্ট যে অপশনটা রয়েছে সেটার আপনি একটু ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকমই চলে আসবে। আর সেটার মধ্যে আপনার আবেদন আইডি, তারিখ এগুলো দেখা যাবে। তারপর আপনি করবেন আপনার যেটা প্রয়োজন হবে, আপনার কাছে যে ডকুমেন্টটা রয়েছে সেই ডকুমেন্টটা এবং আপনার জিডির কপি, আপনার এনআইডি কপি, আপনার বাড়ি বিদ্যুতের কপি সহ আপনি আপনার নির্বাচন অফিস অর্থাৎ আপনার জোনাল অফিস অথবা জন্ম মৃত্যুর কার্যালয় যেটা রয়েছে সেখানে আপনি জমা দিলে আপনার 5 থেকে 7 কর্মদিবসের মধ্যে তারা জন্ম নিবন্ধন আপনাকে দিয়ে দিবে। আর সেটা হবে নতুনভাবে প্রিন্ট। আপনি সেটার মধ্যে ইংরেজি, বাংলা দুইটাই পাবেন। একটা পাশের নিচে বাংলা, উপরে বাংলা এবং নিচে ইংরেজি থাকবে। এভাবে আপনি প্রতিলিপির আবেদন বা হারিয়ে গেলে আবেদন যেভাবে করে এভাবে করতে চাইলে পারবেন। আর যদি আপনার কোনো বুঝতে সমস্যা হয় কমেন্ট বক্সে জানাতে পারেন, যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। যে আপনার প্রত্যেকটা ভিডিওতে আমি বলে দিই যে আপনারা ভালো লাগুক না ভালো লাগুক আপনি কমেন্টে জানাতে পারেন অথবা লাইক দিতে পারেন। দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে।